নিজের ঘরকে সুন্দর গুছিয়ে পরিপাটি রাখতে পছন্দ করি, তাই সপ্তাহে একদিন হলেও বেডরুমটা যেভাবে ডিপ ক্লিন করে থাকি। তা আজকে সেই গল্পটাই বলবো তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। কেন প্রতিটা হাউস ওয়াইফদেরই গল্প, মানে সংসারের কিছু না কিছু গল্প থেকেই থাকে, তাই না? তা তোমাদের সাথে একটা গল্প কথা দিয়ে সাজানো ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছে। আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওতে প্রতিনিয়ত আসছো, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমি কিন্তু তোমাদের ফুল সাপোর্ট করে দিচ্ছি, আমি প্রত্যেক বন্ধুকেই ফুল সাপোর্ট করে দিচ্ছি। তা আমার দিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকো। কোনো দিন হয়তো ছোট কমেন্ট করছি, কোনো দিন হয়তো বড় কমেন্ট করছি। তা ছোট কমেন্ট করছি বলে কখনোই ভেবো না যে আমি তোমাদের ভিডিও দেখিনি। আমি হয়তো ভিডিওটি অন রেখে কোনো কাজ করছি, তারপরে কোনো একটা ছোট কমেন্ট করে দিলাম যে ভিডিওটি পুরো দেখলাম বা ভিডিওটি শুরু করলাম। তাই এটা বলে শুরু করলাম বলে ভিডিওটা অন করে কিন্তু আমি রেখে দিয়ে হয়তো কোনো কাজ করি, সেক্ষেত্রে আর বড় কমেন্ট করা হয় না, তাই না? এবার ছোটো কমেন্ট করছি বলে কখনোই ভেবো না যে আমি তোমাদের ভিডিও দেখিনি। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার বসে আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তাই এদিকে দেখতেই পাচ্ছ সকাল থেকেই শুরু করে দিয়েছি, মানে রুমটাকে গুছিয়ে, মানে প্রতি সপ্তাহে এই একদিন আমাকে এই কাজটা করতেই হয়। এই কাজটা করলে না আমার অনেকটা শান্তি বোধ হয়, এরকম বলতে পারো, মানে খুব ভালো লাগে। তাই এদিকে দেখতে পেলে ঘরের ঝুলগুলো ঝেড়ে নিলাম। ঘরের ঝুল ঝাড়ার পরে না এদিকে এবার দেখতেই পাচ্ছ আমি খাটের ওইগুলো ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু ধুলো পড়ে তো, তাই একটু যদি ক্লিন করে না হয়, যে কোনো জিনিস দেখবে প্রতিদিন যদি তুমি একটা চর্চা রাখো, তো এটাকে পরিষ্কার করো, তাই এটার সৌন্দর্যতা কিন্তু বেড়ে যায়। আর তাকে যদি যত্ন না করো, মানে গুছিয়ে যদি না রাখো বা মোছামুছি না করো না, সেই জিনিসটা দেখবে দিনকে দিন যেন ভালো দেখায় না, কিরম বিচ্ছিরি, মানে একটু খারাপ দেখায়। তাই যে কোনো জিনিস যত্ন করলে কিন্তু ভালো থাকে, তাই না? তা একটা গাছকেই যদি উদাহরণ দিয়ে দেখি, দেখবে একটা গাছকে যদি তুমি বড় করতে চাও, তাহলে যদি প্রতিনিয়ত তাতে পানি দাও, সেই গাছটা কিন্তু মানে দিনকে দিন কিন্তু বেড়েই যাবে, তাকে ভালো ফুল ফল সবই হবে। কিন্তু যদি এই একটা গাছকে তুমি যত্ন না করো, সেই গাছটা কিন্তু বাড়বে না, তাকে কিন্তু বার কমে যাবে, অথচ গাছটা কিন্তু খারাপ হয়ে যাবে, তাই না? এবার ঘরের জিনিসপত্রের পক্ষেও কিন্তু একই কথা। যদি তুমি প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করো, তাতে কিন্তু তার গ্লেজটা ভালো থাকে, দেখতে কিন্তু সুন্দর দেখায়। এবার তাকে যদি যত্ন না করো, এমনি যদি রেখে দাও, তাতে কিন্তু ধুলো পড়ে পড়ে দেখতে কিন্তু খুবই বাজে দেখায়, প্লাস মনে হবে যেন অনেক দিনের পুরাতন জিনিস এগুলো, তাই না? সেইটাই বলতে চাইলাম, যে কোনো জিনিস কিন্তু যত্নে ভালো থাকে। তাই এবার যেহেতু ছোটো বাবু নিয়ে না সবসময় করে ওটা সম্ভব হয় না, কিন্তু দু একদিন অন্তর অন্তর করতে হয়। প্রতিদিন না পারলেও, যাদের ছোটো বাবু আছে যেন প্রতিদিন করতে পারে না, তারা কিন্তু দু একদিন অন্তর অন্তর করে নিই আমি। আর প্লাস কিন্তু সপ্তাহে একদিন তো এটা আমাকে ভালোভাবে করতেই হয়, যেটা না করলে আমার হয় না বলতে পারো। তাই এদিকে দেখতেই পাচ্ছ এবার আলমারিগুলো, মানে ঘরে যত ফার্নিচার আছে এবার ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে না সেই ফার্নিচার, মানে আলমারির মাথায় না ফুলগুলো ছিল, তা ওইগুলো কিন্তু ধুল হয়েছে, তাই এইগুলো আমি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে পরিষ্কার করে নিলে না, হালকাভাবেই যদি তুমি ঝেড়ে পরিষ্কার করে নাও, তাতেও কিন্তু অনেকটা সুন্দর দেখাবে এবং পরিষ্কারটাও কিন্তু ভালো হবে। তো সেটাই কিন্তু করে নিচ্ছি। তো একটা হাউস ওয়াইফ হিসাবে মানে প্রতিদিনই চেষ্টা করি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার। আমার মনে হয় প্রতিটি হাউস ওয়াইফদেরই এই মানে চিন্তাভাবনাটা সবসময় থাকে মাথায়, তা সেইটা আমারও থাকে। তা আমি সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়। আর কতটা পারি না পারি জানি না, মোটামুটি আমার তরফ থেকে যেটুকুনি সম্ভব আমি কিন্তু করে যাই। তাই এদিকে কিন্তু এবার সব মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ফুলগুলো একটু ঝেড়ে ভালো করে মুছে নিচ্ছে, ফুলদানিগুলো একটু মুছে নিচ্ছে। তা সেইভাবে কিন্তু পরিষ্কার করলে ভালোই লাগে, মানে পরিষ্কারটা ভালো হয়।
তাই এদিকে আমার দেখতেই পেলে ওই মানে আলমারিটা কিন্তু ফার্নিচারটা মোছা হয়ে যাওয়ার পরে তাই এদিকে চলে এসেছি ড্রেসিং টেবিলের কাছে। ওই ড্রেসিং টেবিলটাও ভালো করে ক্লিন করে নেবো। আমার একটু ইচ্ছা আছে ড্রেসিং টেবিলটা এদিকে মানে একটু ঘরটার না রুমটার একটু মানে লুকটা চেঞ্জ করার ইচ্ছা আছে, দেখি কবে কি করতে পারি। তা অবশ্যই যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা আমার ইচ্ছা আছে ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে দেওয়ার, মানে অন্য দিকে করে দেওয়ার, দেখা যাক কতটা কি পারি। দেখবে ঘরটা যদি একটু রুমটা যদি তুমি লুকটা একটু চেঞ্জ করো তাতে কিন্তু অন্যরকম দেখায়, ভালো লাগে। দেখবো হয়ে ওঠে কবে। দেখা একার দ্বারা তো সম্ভব নয়, একার দ্বারা সম্ভব হলে করেই ফেলতাম ধরতে পারো, কিন্তু যেহেতু বাবুর আব্বাজিকে বলেছি তা উনি বলেছে ওনার সময় মতো করে দেবে, যেহেতু কাজের চাপে থাকে সেহেতু করে উঠতে পারছে না, তাই ওনার কাজ যেদিন কম থাকবে সেদিন অবশ্যই করে দেবে বলেছে। তাই এদিকে কিন্তু চলে এসেছি এই আলমারিটা মুছে নেওয়ার জন্য। কলিন দিয়ে কিন্তু সমস্ত আলমারি পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সপ্তাহে একদিন এইভাবে যদি বেডরুমটা ক্লিন করা যায় না খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে যদি এইভাবে সপ্তাহে একদিন করতে পারি। তা আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একদিন এইভাবে গুছিয়ে মানে সব কিছু ফার্নিচার ভালো করে মুছে ঝুলঝে সমস্ত কাজ করতে, তাতে করে নিজের ভালো লাগে। আর যেহেতু ছোটো বাবু আছে পরিষ্কার পরিচ্ছন্নতা তো বজায় রাখতে হবে, তাই না। এদিকে সমস্ত কাজ হয়ে গিয়েছে দেখতে পেলে, মোছা মানে ঝাড়াঝাড়ি মোছামুছি এবার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু ঝুল ঝেড়েছি পাকাটাও মানে ফ্যানটাও পরিষ্কার করেছি, তাতেও কিন্তু ভালো ঝুল পড়েছিল, যে ঝুলটা পড়েছে পড়ার পরে সমস্ত কিছু আমি ভালো করে রেস্কিনটাকেও ভালো করে ঝেড়ে নেবো, আর প্লাস এই খাটটাও ভালো করে ঝেড়ে কিন্তু তারপরে বিছানার চাদরটা মানে বেডশিটটা বিছিয়ে দেবো। তো ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো তোমরা একটা লাইক দিতে ভুলে গেছো, তো লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর যদি কোনো নতুন বন্ধু আমাকে প্রথমবার দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। রোজকার বলা কথাগুলোই বললাম। তাই এদিকে এবার বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। এটা গাদারওয়ালা বেডশিট, মানে এটা যদি বিছিয়ে দিই তাহলে বাবু মানে বেডশিটটা খুব একটা টানাটানি করে না অপরিষ্কার করতে মানে বেডশিটটা খিরকুটি করতে পারবে না, গুটিয়ে দিতে পারবে না, একইভাবে থাকবে, তার জন্যই। আর ছোটো বাবু থাকলে কতবার যে বিছানা ঠিক করতে হয়, কতবার যে সব ঘর পরিষ্কার করতে হয় তার নেই ঠিক। অবশ্য ওরা যখন বড় হয়ে যাবে তখন এই কাজগুলো কিন্তু অনেকটাই কমে যাবে, তাই না। তো এটা বিছাতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছে, তো মোটামুটি পরবর্তীকালে হয়ে গিয়েছে। তো এইভাবে করছিলাম, হচ্ছিল না। তাই এদিকে দেখতে পেলে কিন্তু আমার কিন্তু কাজ মিটে গিয়েছে। এবার কিন্তু অলরেডি কিন্তু আমি ঝাড়ুটাও দিয়ে নিয়েছি। ঝাড়ুটা দিয়ে নেওয়ার পরে এদিকে আমি এবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তা ঘরটা মুছে নিলে কিন্তু আমার কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে সোফার তলা খাটের তলা না ওইগুলো আমি ভালো করে পরিষ্কার কিন্তু করে নিয়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছ খাটটা কিন্তু কেমন লাগছে, বিছানার চাদরটা কেমন লাগছে সবই কিন্তু আমাকে বলতে পারো কমেন্টের মাধ্যমে। তো এইভাবে পরিষ্কার করার পরে